এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিবে বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, ওয়াল মুমিনু মান আমিনা গুন্নাগাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বলেন, সে হবে প্রকৃত মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীর জমিনে মানুষের মতো মানুষ হয়ে যাও, চরিত্রটা পাল্টে ফেলো, আখলাক ব্যবহারটা তুমি পাল্টে ফেলো, কথাগুলো মার্জিত ভাষায় কথা বলো। ও তরুণীরা, একটা পা ফেললে হিসাব করে ফেলো। তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার চরিত্র, তোমার লেবাস, তোমার পোশাক, তোমার খাওয়া, তোমার হাঁটা, তোমার চুল, তোমার সব কিছু যদি নবী আর নকশায় তৈরি করতে পারো, কানেকশনটা আমার রাসূলুল্লাহর সঙ্গে হয়ে যাবে। বলো, আর পৃথিবীর জমিনে যদি তোমার গোস্তের টুকরো খারাপ হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে তোমার কোনো কানেকশন থাকবে না। নবীর সঙ্গে যদি কানেকশন না থাকে, নবীর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, যোগাযোগটা আমার আল্লাহর সঙ্গে তোমার কখনোই হতে পারে না। এজন্য গোস্তের টুকরা ভালো করো, পাল্টে যাও, পাল্টে যাও, পাল্টে যাও। ওই মতটা তোমার আল্লাহর দরবারে কাজে লাগবে। মানুষের মতো যদি মানুষ হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, মৃত্যুর পরেও কিন্তু তোমাকে মানুষ ভুলে যাবে না, তোমাকে মানুষ মনে করবে। এজন্য কবি তুলসীরাম দাস বললেন, तुलसी जब जग भी आएगी तुम रही जगह से, ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভোবান। মরে যাবে তুমি, কাঁদবে সবাই তোমার জন্য, কিন্তু তোমাকে যদি আল্লাহ কবুল করে নেয়, তুমি হাসতে 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 আল্লাহর দরবারে চলে যাবে। খাজা গরিবে নওয়াজ তিনি হাসতে হাসতে চলে গেলেন। ও তরুণীরা, শুনে রেখো, খাজা সাহেবের জন্য মানুষ সেই সময় কেঁদেছে, আজও কাঁদছে, পরেও কাঁদবে। কিন্তু খাজা সাহেব হাসতে হাসতে চলে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বড় পীর সে ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया। সেই বড় পীর যে বললেন, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না, আমি 40 দিন ऐसा रोजते, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा। আমি 40 বছর ऐसा रोजते ফজরের নামাজ পড়ে নিয়েছি। আরো জোরে বলো, আরো জোরে বলো। সেই বড় পীরকে আজও মানুষ ভুলে যায় না। সেই বড় পীর সে বললেন, আর 15 বছর আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। সেই বড় পীরকে মানুষ আজও ভুলে যেতে পারে না। বড় পীর চলে গেলে লাখো লাখো মানুষ কেঁদে 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 বড় পীরকে কবরে গিয়ে দাফন করলেন। আজও মানুষ কাঁদে, তখনও কেঁদেছে, আগামীতেও কাঁদবে। কিয়ামত পর্যন্ত বড় পীর বড় পীর বড় পীর করে মানুষ কাঁদবে। এজন্য পৃথিবীর জমিনে বেঁচে আছো, পাল্টে দাও তোমার চরিত্র, পাল্টে দাও তোমার আখলাক, পাল্টে দাও তোমার ব্যবহার, পাল্টে দাও তোমার খাওয়া, তোমার হাঁটা, তোমার চলা, তোমার লেবাস, তোমার পোশাক, তোমার শিষ্টাচার, সবটাই নবী আনা নকশায় তৈরি করো। যদি রাসূলুল্লাহর নকশায় তুমি তৈরি করতে পারো, তবে মনে রাখবে ইহকালেও শান্তি পাবে, আর মৃত্যুর পরে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। নালে শুধু শুধু মুখে দাঁড়িয়ে রাখবে, বড় জুব্বা পরবে,
কুরবানিতে গরুর হাটে গিয়ে মানুষকে ঠকাবে, এই মুখে দাঁড়িয়ে নিয়ে মানুষকে একটা জমিকে তুমি 3 বার করে বিক্রি করবে, মানুষকে বলবে সুযোগ পাইয়ে দেবো বলে তুমি ঘুষ নেওয়ার ব্যবস্থা করবে। মনে রেখে দিও, তোমার গোশতের টুকরো যদি খারাপ হয়ে যায়, আমার আল্লাহর কাছে তোমার কোনো বেনিফিট নাই, কোনো জায়গা না। পৃথিবীর জমিনে তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার নকশাটা যদি নবিয়ানা নকশাই তৈরি করতে পারো, ওটাই হলো সঠিক রাস্তা। ওই রাস্তা দিয়ে যদি তুমি অগ্রসর হতে পারো, সোজা আমার আল্লাহ তোমাকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তোমাকে কবুল করে নেবেন। বিশ্বনবী পৃথিবীতে আসার 1000 বছর আগে, একদিন দুদিন 3 দিন নয়, 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা তিনি 400 জন আলেমকে সাথে করে নিয়ে বললেন, চলো একটু সফরে যাব, একটু ভ্রমণে বার হব। জি, ভ্রমণ করতে বেরোলেন, সফরে বার হলেন। সফরে গিয়ে ভ্রমণে যখন বার হয়েছেন, ঘুরতে 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 মক্কা শরীফ, জি মক্কা, পূর্বে নাম ছিল মক্কা, এই মক্কা শরীফে গিয়ে যখন পৌঁছালেন, মক্কা শরীফে পৌঁছানোর পর দেখা যাচ্ছে মক্কার মানুষেরা কোনো সম্মানও দেয় না। বাদশাকে দেখে কেউ দাঁড়িয়েও পড়ে না, বাদশাকে দেখে কেউ রেসপেক্ট করেনি, কেউ সম্মান দেয়নি, কেউ শ্রদ্ধা করেনি। বাদশাকে দেখে কেউ তাকবীরও লাগায় না, বাদশাকে দেখে আসুন আসুন বলে কেউ শ্রদ্ধাও জানায় না, ওয়েলকামও দেয় না, কেউ স্বাগতমও দেয় না। বাদশা তাবিয়া ওয়াল হামিরি একটু চমকে উঠলেন, চমকে উঠে বললেন, কি সর্বনাশ, আমি যেখানে যাচ্ছি সেখানে আমি একটা বাদশা বলে আমাকে সম্মান দেয় মানুষ, হ্যাঁ আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে, আমাকে দেখলি মানুষ দাঁড়িয়ে পড়ে, আমি বাদশা। বাদশা তাবিয়া ওয়াল হামিরি থাকতে না পেরে মক্কার মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, বাবারা তোমরা কি আমাকে চিনতে পারছো না যে আমি বাদশা? চিনতে পারোনি তোমরা আমি বাদশা? মক্কার মানুষেরা বলল, অবশ্যই আপনাকে চিনতে পাচ্ছি যে আপনি হলেন বাদশা, কারণ আপনার চেহারা বলছে, আপনার লেবাস বলছে, আপনার পোশাক বলছে, আপনার সঙ্গী সাথীরা আপনাকে যেভাবে স্বাগতম দিয়ে দিয়ে নিয়ে আসছে, আপনার যে এত লোক, এত সঙ্গী সাথী, আমরা দেখেই বুঝতে পারছি যে আপনি হলেন বাদশা। তাহলে আমাকে দেখে তোমরা সম্মান দিচ্ছ না, উঠে দাঁড়াচ্ছ না, আমাকে দেখে তোমরা একটু সম্মান দিচ্ছ না, শ্রদ্ধা করছো না, ব্যাপারটা কি? বলে, বাদশা শোনেন, এই যে দেখছেন একটা ঘর এখানে লাগানো আছে, একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরটা পৃথিবীর কোনো মানুষের ঘর নয়, এটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, মহান রব্বুল আলামিনের ঘর। জোরে বলবেন না? বাদশা, এটা হলো কাবা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর। আমরা মক্কার মানুষ, মনে রাখবেন, আল্লাহর কাবা বাইতুল্লাহর ঘরের উপরে কিন্তু কারোর সম্মান দিই না। কাবা বাইতুল্লাহর ঘরের উপরে কারোর সম্মান আমরা দিই না। আল্লাহু আকবার। মক্কার মানুষদের এই কথাটা শুনে বাদশা রাগান্বিত হলো, রেগে গেল, রেগে গিয়ে তিনি লাল চোখ দেখিয়ে বললেন, যেই ঘরের জন্য আমি সম্মান পাই না, ও ঘর তো আমি রাখবো না, ভেঙে ফেলবো। আমি বাদশা, কারোর কথা শুনবো না, আমি ভেঙে ফেলবো। শুধু তাই নয়, তোমরা যারা এই ঘরের খাদেম যারা আছো, প্রত্যেককে আমি কতল করে ফেলবো। হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানা, শুনে রেখে দেবে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। বাদশা সেই সময় বলতে লাগলো, এ ঘরকে আমি ভেঙে দেব, আর তোমরা যারা ওই ঘরের খাদেম যারা আছো, তোমাদের প্রত্যেককে আমি কতল করে ফেলবো, হত্যা করে ফেলবো। 400 জন আলেম তাওরাত কিতাব পড়েছিলেন, 400 জন আলেম সেই সময় বলতে লাগলেন, ও বাদশা শুনে রাখেন, আপনি যেটা করছেন নিঃসন্দেহে এটা ভুল করছেন,
ইনজিল কিতাব তারা পড়লেন। ইনজিল কিতাব পড়ে বললেন বাদশা আপনি যেটা করছেন এটা ভুল করছেন, এই কাজে আপনি এরকম ভুল করবেন না। এই ঘরটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, এই ঘরের সঙ্গে বিয়াদবি করা মানে আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করা, সুতরাং আমার আল্লাহ ছাড়বেন না। সব জায়গায় আল্লাহ ক্ষমা করলে কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করলে আমার আল্লাহ মেনে নেবেন না। বাদশা আপনি ভুল করছেন, ও বাদশা আপনি এটা করবেন না। বাদশা সেই সময় উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে গিয়ে বলেছিলেন কোন কথা শুনবো না, যে বাধা প্রদান করবে তাকেও আমি হত্যা করব, সুতরাং এই ঘরকে আমি ভেঙে গুঁড়ো করে দেব। যে ঘর আমাকে সম্মান দিতে দেয় না সে ঘরকে আমি আর রাখবো না। এই ঘরকে আমি ভেঙে গুঁড়ো করে দেবো, কোনো কথা শুনবো না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মা মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা। বাদশা থাকতে না পেরে সেই সময় যখন এরকম কথা বলেছে আমার মহান আল্লাহ তিনি নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে দেখা যায় বাদশার মুখ দিয়ে রক্ত বার হতে লাগলো, নাক দিয়ে রক্ত বার হতে লাগলো। এমন রক্ত বার হতে শুরু হয়ে গেল, রক্ত আর বন্ধ হয় না। বাদশা বলে হাই সর্বনাশ, এখন আমি কি করব? বাদশার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের ভেতর থেকে ওই সমস্ত কবিরাজ যারা ছিলেন বাবা, যারা তৎকালীন সময়ে যারা কবিরাজ ছিলেন বাবা, যারা ডক্টর ছিলেন, ওই সময় তারা ট্রিটমেন্ট করতে লাগলেন। কোনো কাজ হলো না, কোনো কাজ হলো না, কোনো উপকার এলো না। বাদশা নিরুপায় হয়ে 400 জন আলেম বান্দাকে বললেন বাবারা বাবারা, আপনাদেরকে আমি সাথে করে নিয়ে এসেছি, আপনারা একটু খুলুন তো দেখি ইনজিল কিতাব খুলে দেখুন, ইনজিল কিতাবের মধ্যে আমার রোগের কোনো ট্রিটমেন্ট দেওয়া আছে নাকি। আপনারা একটু ওখানে ইনজিল কিতাব খুলে দেখুন। ওই সমস্ত আল্লাহর আলেম বান্দারা কিতাব খুলতে লাগলেন, কিতাব খুলতে লাগলেন, কিতাব খুলতে লাগলেন। কিতাব খুলে 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 বললেন বাদশা রে, আপনার এই রোগটা কোনো পৃথিবীর রোগ নয়, এটা হলো আসমানি রোগ, আল্লাহর নির্দেশই হয়েছে। কারণ আপনি আল্লাহর ঘরের সঙ্গে বিয়াদবি করেছেন। ও বাদশা শুনে রেখে দেন, এখন যদি আপনি বাঁচতে চান, একমাত্র আল্লাহ যদি আপনাকে ভালো করে তবেই আপনার ভালো হবে, নতুবা এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই। বাদশা বলল কি করব, কি করব, এখন আমি কি করব, এখন আমি কি করব? ওই সমস্ত আলেমগুলো বলেছিলেন, আল্লাহর আলেম বান্দারা বলেছিলেন যে কাবা বাইতুল্লাহকে আপনি ভেঙে দেবেন বলেছিলেন, ওই কাবা বাইতুল্লাহর সামনে গিয়ে চৌকাঠের উপরে নাক আর কপাল লাগিয়ে দিয়ে আল্লাহ দরবারে কাঁদুন, মাফ চান, ক্ষমা চান। আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, আমার আল্লাহ তিনি রাজি হলে আপনাকে মাফ করতে পারেন। না হলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আপনাকে ভালো করতে পারে। ভালো করার মতো ক্ষমতা কারণ না, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ দয়াময়, দয়ার সাগর। তিনি যদি আপনাকে ভালো করে দেন তবে বাঁচার উপায় আছে, না হলে কিন্তু বাঁচার কোনো লাইন না। কাঁদুন, আল্লাহ দরবারে কাঁদুন, কান্না ছাড়া কোনো পথ নাই। বাদশা থাকতে না পেরে কাঁদতে শুরু করলো। কেন? জানে বাঁচতে হবে, জান বাঁচানোর জন্য কাঁদতে শুরু করলো বাদশা। হায়রে হায়, চৌকাটে নাক আর কপাল লাগিয়ে দিয়ে ঝরঝর করে কাঁদছে, বলছে আল্লাহ জানি না বিয়াদবি করে ফেলেছি, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ঝরঝর করে কাঁদে বাদশা, তো কান্না কাঁদে, এত কান্না কাঁদে,
এত কান্না কাঁদে, আল্লাহ দরবারে মাপ চায়। আলেম ওলামারাও কাঁদতে লেগেছেন, সমস্ত মানুষ কাঁদতে লেগেছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহর দয়া হলো, আমার আল্লাহর ভালোবাসা হলো। আমার আল্লাহ পুনরায় তাকে আগের মতো সুস্থ করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার রোগকে আমার আল্লাহ নিরাময় করলেন, শিফা দিলেন, আগের মতো পূর্বের মতো সুস্থ করে দিলেন। বাচ্চা সুস্থ হয়ে আগের মতো আবার আগের মতো চাঙ্গা হয়ে উঠে দাঁড়ালো। বাচ্চা সেই সময় বলতে লাগলো, বাবারা বাবারা, এই ঘর তো আমি ভাঙা দূরের কথা, জীবনে এরকম কথা মুখে আর নেব না। তোমরা খাদিম যাদেরকে আমি হত্যা করব বলেছিলাম, আর কখনো এরকম কথার মুখে নেব না। খাদিমদেরকে দামি পোশাক কিনে দিলে, একটা একটা করে প্রত্যেককে পোশাক কিনে দিয়ে বাদশা সেই সময় আল্লাহর কাবা বাইতুল্লাহকে সম্মান জানিয়ে বাদশা বললেন, চলো চলো এখান থেকে এবারে কোথায় সফরে রওনা দেবো, এবারে চলো। একটা করে পোশাক দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর সম্মান দিয়ে আস্তে আস্তে বললেন, বাদশা বললেন, চলুন আল্লাহর আলেম বান্দারা, চলুন আমরা এবার এখান থেকে রওনা দিই, চলুন। বলুন এবার এখান থেকে কোথায় যাওয়া যাবে? আপনারা কিতাবের মধ্যে কি পাচ্ছেন? আল্লাহর আলেম বান্দারা কিতাব ঘেটে ঘেটে সেই সময় বলল, বাদশা এখান থেকে আরেকটা জায়গায় যাওয়া যেতে পারে, যেই জায়গায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। সেই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো মক্কা শরীফ। আর এইখান থেকে আমার রাসূলুল্লাহ যিনি হিজরত করে মদিনা শরীফে যাবেন, ওই মদিনা শরীফে এরপরে আমার রাসূলুল্লাহ কোন দিক দিয়ে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, ডিটেইলস আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনজিল কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। বাদশা যদি আপনি মনে করেন চলুন আমাদের মন টানছে, তাহলে একবার মদিনা শরীফটা গিয়ে দেখে আসি। আল্লাহু আকবার। এই জন্য বাবাজি আমার ভাইরা, সেই কাবা বাইতুল্লাহ আজও আছে। কাবা বাইতুল্লাহ আপনারা মক্কা শরীফে যখন যান, সেই কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে যখন দাঁড়ান, পৃথিবীর মানুষেরা যখন দাঁড়িয়ে যায়, ওই সময় তাদের ভেতরে আলাদা একটা তৃপ্তি আছে, আলাদা একটা মজা আছে, আলাদা একটা অনুভূতি তৈরি হয় যখন সে কাবা বাইতুল্লাহ সামনে গিয়ে পৌঁছায়। ও তরুণিয়া শুনে রাখেন, এরপরে যখন সে সাফা মারওয়া সাই করবে, ওই সময় সে আলাদা একটা তৃপ্তি পাবে, আলাদা একটা মজা পাবে। এরপরে যখন সে মদিনা শরীফে যাবে, ওখানে একটা আলাদা তৃপ্তি, আলাদা মজা পাবে। এরপরে যখন সে দেখবেন মসজিদুন নববীতে গিয়ে নামাজ আদায় করবে, আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা পাবে। এরপরে যখন ওই ব্যক্তিটা, বাবাজি আমার ভাইরা, ওই ব্যক্তিটা যখন হেরা গুহায় আল্লাহ নবী যেখানে অবস্থান করেছেন, ওই গুহার উপরে যখন গিয়ে উঠবে, ওই পাহাড়ের উপরে উঠবে, গুহা দেখবে, ওই সময় আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা মজা পাওয়া যাবে। এরপরে যখন আপনি মদিনা শরীফে যাবেন, মদিনা শরীফ যাওয়ার পথে মদিনা শরীফ ঢোকার আগে 3 কিলোমিটার আগে মসজিদে কুবা আপনি পাবেন। যে মসজিদে কুবাটা আমার রাসূলুল্লাহ তিনি মদিনায় যাওয়ার পথে, হিজরত করে যাওয়ার পথে সর্বপ্রথম যে মসজিদটা তৈরি করেছিলেন, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবায় যখন কেউ একবার নামাজ পড়ে নেবে 2 রাকাত, আমার রাসূল বললেন ওই মসজিদে কুবাতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই মসজিদে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবে। মক্কা শরীফে যে সমস্ত হাজী সাহেবেরা গেছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক এক জায়গায় এক এক রকম স্বাদ পাওয়া যায়, এক এক জায়গায় এক এক রকম আলাদা অনুভূতি পাওয়া যায়, একটা মজা পাওয়া যায়, একটা তৃপ্তি আলাদা আসবে।
কিন্তু কিছু মানুষ তারা মক্কা শরীফে গিয়েও কোনো স্বাদ পায় না, কোনো মজা পায় না। রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, হাসি ঠাট্টা করছে, এমন তাদের যে একটা কি বলবো মানে এত মানে বাজে একটা এমন তাদের কালচার বিভিন্ন জায়গায় মেশে বা যে এমন একটা তারা জায়গায় পৌঁছে গেছে যে রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়েও মনটা নরম হয় না, হয় না। কেউ ফেসবুক করছে, কেউ হোয়াটসঅ্যাপ করছে, কেউ আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, কেউ আপনার কি বলে ভিডিও কলে রাসূলুল্লাহ রওজা শরীফ দেখাচ্ছে, হাসছে, মজা আসছে। কিন্তু বিশ্বাস করেন রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে যখন আপনি পৌঁছাবেন, নিজেকে যদি একবার ভাবিয়ে তুলতে পারেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, এটা রাসূলুল্লাহ রওজা শরীফ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সমস্ত মাখলুকের জন্য সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে, সকলের জন্য টিচার করে, সকলের জন্য নবী করে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। সে রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে আমি দাঁড়িয়ে আছি। যখন আপনি নিজেকে ভাবিয়ে তুলতে পারবেন, অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে দেখবেন পানি গড়াবে, গড়াতেই হবে। কিন্তু ওখানে যদি গিয়ে তৃপ্তি না পান, তখন বুঝতে হবে আপনার গোড়ায় গন্ডগোল আছে, গোড়ায় গন্ডগোল আছে, গোশতের টুকরো খারাপ হয়ে গেছে, এই জন্য আপনি মজা পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। পরিপূর্ণ যদি আপনি ঈমানদার হন, এই স্বাদ মজা আপনাকে পেতেই হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন কি, হাদিসটা হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া আন আবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করলে তোমাকে আলাদা একটা তৃপ্তি পেতে হবে, আলাদা একটা মজা পেতে হবে, আলাদা তোমার মধ্যে একটা অনুভূতি আসবে ওই ভালো কাজটা করলে। ওই ভালো কাজটাই তোমার একটা আলাদা মজা আসবে। তাহাজ্জুদের নামাজ পড়ছো, তোমার মনটা আলাদা একটা শান্তি, একটা আলাদা তৃপ্তি পাবে। তাহাজ্জুদের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়েছো, তুমি হালকা হয়ে যাবে, তুমি একটা আলাদা অনুভূতি পাবে, একটা আলাদা মজা তোমার মধ্যে আসবে, একটা আলাদা অনুভূতি তোমার মধ্যে আসবে যদি তুমি ফজরের নামাজ আদায় করো। কিন্তু যদি তুমি না তৃপ্তি পাও, তাহলে বুঝতে হবে তোমার কিন্তু কলব খারাপ হয়ে গেছে, ভিতর খারাপ হয়ে গেছে। বুঝতে পারছেন কি বলছি? জি, বাদশা তাবে আউয়াল হামেরি সেই সময় বললেন, বাদশা তাবে আউয়াল হামেরি সেই সময় বললেন, চলো চলো, তোমরা আলেম বান্দারা, তোমরা যা বলবে তাই করব। কেন? আলেমরা যেই নির্দেশ দেবে আমি সেটাই মানব। কারণ আল্লাহ তোমাদেরকে আলেমে হাক্কানি করেছেন, তোমরা কিতাব পড়েছো, কিতাব পড়ে আমাকে যে সাজেশন দেবে সেটাই আমি মেনে নেব। সুতরাং আমি আর উল্টো কাজ করব না। কারণ একবার যে ধাক্কা খেয়েছি, আল্লাহ আমাকে মৃত্যুর কোল থেকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। সুতরাং আর নয়, আর নয়। কি বুঝলে? শুনছেন আপনারা? চলো, তোমরা যেটা বলবে সেটাই করব, চলো। আল্লাহর আলেম বান্দারা সেই সময় বললেন, চলুন। ইনজিল কিতাবের মধ্যে আমরা পেয়েছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাবেন। চলেন মদিনা শরীফটা একটু দেখে আসি। আল্লাহর আলেম বান্দারা সেই সময় বললেন, ও বাদশা শরীফকে দেখেন, ও বাদশা জিনেকে দেখেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ সব থেকে বেশি সম্মান দিবেন, যিনার ইজ্জত সব থেকে বেশি হবে, যিনার জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন, সব কিছু তিনার জন্য।
সেই রাসূলের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আল্লাহর পরেই রাসূলুল্লাহর ইজ্জত, রাসূলুল্লাহর সম্মান আল্লাহর পরেই, আল্লাহর পরেই, আল্লাহর পরে। সুতরাং আমার নবীর উপরে কারো সম্মান নয়, আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় স্থান, দ্বিতীয় চেয়ার, সেটা একমাত্র আমার রাসূলুল্লাহর জন্য। আজ সমাজের কিছু মানুষ বারো হয়েছে, তারা আমার নবীকে নিয়ে কটু কথা বলে, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমার নবীকে তারা ছোট করতে করতে নিজেদের মতো মনে করে নেয়। শুনে রাখো, এদের ঈমানের খাতনা হয়ে গেছে, এরা আমার রাসূলুল্লাহকে চিনতে পারে না। সারা পৃথিবীর মানুষ আমার রাসূলুল্লাহর দরবারে আসছে, হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে হাউ হাউ করে কাঁদে। কারণ আমার নবী খুশি হলি আমার আল্লাহ নিজে তুই খুশি হয়ে যাবেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়ে দিয়েছে, মাআতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেটা তোমাদের বারণ করে তা থেকে তোমরা মুখটা ফিরিয়ে রাখো। কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ হলো আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, এই পৃথিবীর মানুষ, তোমাদেরকে যদি আমার রাসূল ডাক দেন, তোমরা যে কোনো হালতে থাকো, যে কোনো অবস্থাতে থাকো, আমার রাসূলের ডাকে তোমরা উত্তর দাও দাও। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকছেন কাকে? সাহাবীকে, হযরতে আবু রাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আমার রাসূল ডাক দিচ্ছেন। সাহাবী হযরতে আবু রাজিম, সাহাবী তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, আর আমার রাসূল ডাক দিচ্ছেন, সাহাবী তুমি কোথায় আছো? এখানে এসো। কোথায় আছো? এখানে এসো। সাহাবী নামাজ পড়ছেন, চিন্তিত হয়ে পড়লেন, একদিক দিয়ে আমার রাসূল ডাক দিচ্ছেন আর অপর দিক দিয়ে আমি আল্লাহর হুকুম মানছি, এখন কার ডাকের গুরুত্ব আমি আগে দেব? কার ডাক? একদিক দিয়ে নবী ডাকছেন আর অপর দিক দিয়ে কথা বলেন, অপর দিক দিয়ে আল্লাহর হুকুম মানছি। নামাজ পড়ছি মানে কার হুকুম? জোরে বলেন, আল্লাহর হুকুম। একদিক দিয়ে আমি আল্লাহর হুকুম মানছি আর অপর দিক দিয়ে আমার রাসূল ডাকছেন, এখন আমি কার গুরুত্ব আগে দেব? সাহাবী নিজেই কনফিউজের মধ্যে পড়ে গেছেন, হাই রে হাই, চিন্তিত মনে মনে ভাবলেন, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন মালিক, সুতরাং স্রষ্টা, তাহলে স্রষ্টার গুরুত্ব আগে দিতে হবে। সুতরাং নামাজে যখন দাঁড়িয়ে গেছি, নামাজের সমাপ্তিটা ঘটিয়ে দিয়ে রাসূলুল্লাহর কাছে যাব। নামাজের সমাপ্তি ঘটালেন, ডান দিকে বাঁ দিকে সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। হুজুর, 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 আপনি ডেকেছেন হুজুর, আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি নামাজে দাঁড়িয়েছিলাম হুজুর। হুজুর, এই জন্য আপনার ডাকে উত্তর দিতে পারিনি হুজুর, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারিনি হুজুর। হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন, যদি অন্যায় হয়ে থাকে, ভুল করে থাকি আপনি মাফ করেন হুজুর, আমি নামাজে দাঁড়িয়েছিলাম। সালাম দিয়ে বলছে, হুজুর আমি নামাজে দাঁড়িয়েছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারিনি। আল্লাহ নবী একটু মুচকি হেসে বলেন, সাহাবী নামাজ পড়ছিলে, তুমি খুব ভালো কাজ করছিলে। কেন? আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না? আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দ্বীন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো।
আল্লাহ বলেন তানাসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। নিশ্চয় নামাজ অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, সমস্ত রকম পাপ কর্মগুলো থেকে মানুষকে বাঁচিয়ে দেয়। সেটা হলো সালাত, নামাজ। আর নামাজ পড়েও যদি আপনাকে বিড়ি টান দিতে হয়, নামাজ পড়েও যদি মানুষের সঙ্গে প্রতারণা করতে হয়, নামাজ পড়েও যদি মিথ্যা বলতে হয়, নামাজ পড়েও যদি একটা জমিকে 3 বার করে বিক্রি করতে হয়, নামাজ পড়েও যদি ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করতে হয়, নামাজ পড়েও যদি ছোট পটলের উপরে কি শুকিয়ে যাওয়া পটলের উপরে পানি ঝাপটা মেরে বুড়ো কাস্টমার থেকে ব্যাগে ঢুকাতে হয়, তখন আপনাকে বুঝতে হবে আপনার নামাজ এখনো কিন্তু নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ যেভাবে পড়া দরকার ওইভাবে নামাজ আপনার হচ্ছে না। আপনি এখনো প্রকৃত নামাজি হতে পারেননি। তখন আপনাকে বুঝতে হবে এখনো আপনি প্রকৃত নামাজি হতে পারেননি। কেন? নামাজ আপনাকে সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে দূরে রাখে। কি বুঝলেন? বুঝছেন? হ্যাঁ, তাকান, খেয়াল করেন আমার দিকে। নামাজ সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে মানুষকে বিরত রাখে, দূরে রাখে। নামাজ সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে মানুষকে বাঁচাবে। নামাজ বর্জন করবে। আপনি সব কিছুকে বর্জন করতে পারবেন যদি আপনি প্রকৃত সালাত আদায় করতে পারেন। সালাত যদি আপনি ঠিকঠাক আদায় করতে পারেন, সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কথা বুঝে আসছে? ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন যে কথা বোঝাতে চাইছিলাম। সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি আমাকে ডেকেছেন, শুনতে পেয়েছি, কিন্তু নামাজে দাঁড়িয়েছিলাম তো এইজন্য আমি উত্তর দিতে পারিনি। যদি ভুল করে থাকি হুজুর আপনি maaf করেন, ক্ষমা করেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, আল্লাহ নবী সে সময় বলেছে, বাবা সাহাবী তুমি নামাজ পড়ছিলে বাবা গো, নামাজ আল্লাহর ইবাদত, সুন্নের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। কাল কিয়ামতের ময়দানে ঈমানের পরে দ্বিতীয় নম্বরে হিসাব হবে নামাজের হিসাব। ও বাবা সাহাবী শুনে রেখে না, নামাজ পড়ছিলে তুমি, ভালো কাজ করছিলে, উত্তম কাজ করছিলে, কেন নামাজের উপরে কোনো ইবাদত হতে পারে না, এটা ঠিক। তবে সাহাবী তুমি কি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো আল্লাহর কোরআন শরীফ পড়েছি, তো আল্লাহর কোরআন যদি পড়ে থাকো, কোরআন শরীফের কি এই আয়াতটা কি পড়ো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবে, আমার হাবিব ডাক দেবেন, আমার বন্ধু তোমাদেরকে যখন ডাক দেবেন, তোমরা যে কোনো হালতে থাকো না কেন, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, আমার হাবিবের ডাকের উত্তর দাও। কে কি হালতে আছো আমি দেখব না, কে কি অবস্থায় আছো আমি জানবো না, আমার হাবিব যদি তোমাদেরকে ডাকে, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, হাবিবের ডাকের উত্তর দাও। আমার হাবিব ডাকলে হাবিবের ডাকের গুরুত্ব আগে। ও সাহাবী শুনে রাখো, জেনে রাখো, তুমি নামাজ পড়ছিলে, খুব ভালো কাজ করছিলে, ঠিকই করছিলে বাবা, কিন্তু বলো 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 বলো, নামাজ তোমাকে কে শেখালো বলো? ও সাহাবী বলো 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 বলো, নামাজ তোমাকে কে নিয়ে এসে দিল বলো? কার মাধ্যমে নামাজ পেলে বলো? কে তোমাকে নামাজ পড়তে হয় জানাতে, কে তোমাকে নামাজ পড়তে হয় জানালো একবার বলো? বলো সাহাবী, রোজা তোমাকে কে নিয়ে এসে দিয়েছে বলো? সুতরাং সারা বিশ্বের জন্য, মানুষের জন্য আলাদা হুকুম, আর আমি রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ খুশি হয়ে আলাদা হুকুম। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাস সম্পর্কে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই দুনিয়ার মানুষ
তোমরা নিজেদের মধ্যে যখন কথোপকথন করবে, কথাবার্তা বলবে, আওয়াজ করবে, কথাবার্তা বলবে, মনে রেখো আমার রাসূলুল্লাহ থেকে তোমাদের আওয়াজটা যেন হাই না হয়ে যায়, বেড়ে না যায়, লম্বা না হয়ে যায়, উচ্চ না হয়ে যায়, বেড়ে না যায়। যদি হয়ে যায় কি হবে জানো? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের আমলগুলোকে আমি আল্লাহ কোন দিক দিয়ে বের করে দেব তোমরা টের পাবে না। তাহলে এবারে বলো, রাসূল ডাকলেন, যে অবস্থাতে থাকো না কেন যেতে হবে। নবী কথা বললে নবীর ওপরে যেন তোমাদের আওয়াজ না হয়ে যায়। এবারে বলো, নবীর আওয়াজের থেকে যদি আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছেন আমল বরবাদ করে দেব। সুতরাং এবারে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কুমন্তব্য করে, তাহলে তার আমল কি টিকবে বলে মনে হয়? যদি বলে রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছিল, নাউযুবিল্লাহ, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি মুখ ধুয়ে আসুন, গন্ধ সহ্য করতে পারছি না। যদি কোনো বক্তা বলে, তার আমল টিকবে বলে মনে হয়? কথা বলেন না কেন? টিকবে বলে মনে হয়। যদি কোনো বক্তা এবারে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পর্যন্ত বলো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা যাবে না। যদি কোনো বক্তা বলে, তাহলে বলো কি তার আমল টিকবে বলে মনে হয়? কথা বলেন না কেন? কথা বলেন কেন? এই আমল বাবাজি আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা কে সিলেক্ট করেছেন? পৃথিবীর কোন মানুষ? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা শরীফ পড়তে বলছে, কিন্তু নবীর নাম পড়তে বারণ করছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কিছু বক্তা বার হয়েছে, নবীর নাম বললে নাকি তাদের কাছে মনে হচ্ছে শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আযান থেকে নাম কেটে দিতে বলে। কলেমা শরীফের ভেতর থেকে আল্লাহর নবীর নামটা কেটে দিতে বলে। সুতরাং বলো, নবীর আওয়াজের থেকে যদি আওয়াজ বেড়ে যায়, আল্লাহ বলছে আমল নষ্ট করে দেব। তাহলে নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আমল কি টিকবে বলে মনে হয়? জানি না, জানি না, জানি না। তবে একটা কথা মনে রাখবে, আমার রাসূলুল্লাহর উপরে কারোর ইজ্জত, কারোর সম্মান হতে পারে না। নবী হলেন আমাদের ঈমান, রাসূলুল্লাহ হলেন কিয়ামতে আমাদের জন্য শাফাআত করবেন। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ বানিয়ে দেবে। কিন্তু নবীকে নিয়ে শত্রুতা, নবীকে নিয়ে দুশ্মনী চলছে আজকে। ভাবতে অবাক লাগে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন উম্মতি উম্মতি করে কেঁদে 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 উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আর সেই উম্মত দু কলম পড়তে শিখে আজকে রাসূলুল্লাহর বিরোধিতা করতে শুরু করেছে। ভাবতে অবাক লাগে। আসলে এরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি। পরিপূর্ণ যদি ঈমানদার হতো, তাহলে রাসূলুল্লাহর বিরুদ্ধে এরকম কথা বলতে পারতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, আপনি মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, এক এক জায়গায় যাবেন, এক এক রকম তৃপ্তি, এক এক রকম স্বাদ, এক এক রকম আলাদা আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হবে। এই অনুভূতি, এই মজা, এই তৃপ্তি আপনি পৃথিবীর অন্য কোনো জায়গায় গেলে পাবেন না, পাবেন না।
আপনি সাফা মারওয়া যখন সাই করবেন, আপনি সাফা মারওয়ায় যখন সাই করবেন, দৌড়াবেন যখন, পৃথিবীর সমস্ত হাজী সাহেবেরা সাফা মারওয়া সাই করে দৌড়ায় কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা পৃথিবীর মানুষদের জন্য, সমস্ত হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই সাফা মারওয়া যখন সাই করবেন, আপনি দেখবেন কেউ কাউকে চেনে না, কেউ কাউকে চেনে না, সব পাগলের ন্যায় আল্লাহর গোলাম, সব আল্লাহর সন্তুষ্টির জন্য দৌড়াচ্ছে। যারা হাজী সাহেব হজ করেছিলেন, আল্লাহর কাবা বাইতুল্লাহ দেখে এসেছেন, সাফা মারওয়া সাই করেছেন, জিজ্ঞাসা করে দেখেন, দেখেন, জিজ্ঞাসা করে দেখেন, সাফা থেকে মারওয়া ছুটতে হয়, মারওয়া থেকে সাফা আসতে হয়, ওখানে উপরে দেখবেন একটা গ্রিন কালারের, সবুজ কালারের বাতি লাগানো আছে, যেখানটায় বাতি দেওয়া আছে ওই জায়গাটায় দৌড়াতে হয়। আর ওই সময় আপনাকে অনেক দোয়া দরুদগুলো সব পড়তে 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 যেতে হয়, কোরআন শরীফের আয়াত পড়তে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। আপনাকে পড়তে 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 দৌড়াতে হবে, দৌড়াতে হবে। কি বুঝলে? জি। কিন্তু মনে রাখবেন বাবাজি, আবার ভাইরা, রাসূলুল্লাহর প্রেমিক না হলে, বলো না তুমি, তোমার হাঁটা দেখলে আমি বুঝতে পারছি, তোমার হাঁটা দেখলে বুঝতে পারছি তুমি ছাড়বে না আমাকে। আগে থেকে বলতে হবে তো, আগে থেকে বলতে হবে না, সব ফোনে জানাতে হবে, ওরকম বললে তো হবে না, আমাদের তো সময়ের ব্যাপার আছে না। যাক, যে কথা বুঝাতে চাইছিলাম, কোথায় ছেড়েলাম বলুন দেখিনি? মানে হুজুর আর মনে থাকে কথা বলে, কোথায় ছেড়ে এলাম বলেন দেখিনি? সে তো এখনো বলছিল, হ্যাঁ, মদিনা শরীফে যাওয়ার কথা বলছিলাম, ওটাই কথা বলে না। কোথায়? সাহাবী নামাজে দাঁড়িয়েছিলেন, আচ্ছা নামাজ তো হয়ে গেল, রাসূলুল্লাহর কাছে পৌঁছালেন, বিশ্বনবী বলে দিলেন তো, ওটাও তো হয়ে গেল। কোথায় ছিলাম বলেন দেখিনি? সাফা মারওয়া সাহি, এটা তো এখন চলছিল। ওয়াজ কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? হ্যাঁ, কারেক্ট অ্যানসার বাদশা। বাদশা বলল, বাবা আলেমেরা যারা আছো, এবার আপনাদের নির্দেশ মেনে আমি চলবো, বলেন এরপরে কোথায় যাব? বলে চলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করে মদিনা শরীফে যাবেন, কারণ রাসূলুল্লাহর আপন মানুষেরা, নবীর কাছের মানুষেরা, রক্তের সম্পর্ক, সেই মানুষগুলোই একটা সময় রাসূলুল্লাহর বিরোধিতা করবে, নবীর উপরে চড়াও হবে, নবীর উপরে দুশমনি করবে, রাসূলুল্লাহর সঙ্গে বচসা শুরু করবে, নবীর উপরে চড়াও হবে, নবীর বিরুদ্ধে তারা কথা বলতে শুরু করবে, নবীর বিরুদ্ধে তারা মিথ্যাচার করবে। রাসূলুল্লাহকে কাঁদতে কাঁদতে মক্কা, কাবা, বাইতুল্লাহ ছেড়ে মদিনা শরীফে যেতে হবে। চলুন সেই মদিনা শরীফটা একটু দেখে আসি। আল্লাহু আকবার। জি, মদিনা শরীফ, রাসূলুল্লাহর কাছের মানুষেরা নবীর শত্রু হবে। আলেমরা বললেন, হুজুর, বাদশা, চলুন মদিনা শরীফে, চলুন মদিনা শরীফে যাব। আপনারা মনে করেন মক্কা শরীফ, মদিনা শরীফ মনে হয় পাশাপাশি। যারা হাজী সাহেব তারা গেছেন, তারা জানেন, আর যারা জাননি তারা মনে করেন মক্কা মদিনা, মক্কা মদিনা, মক্কা শরীফ মদিনা শরীফ মনে হয় ঘরের পাশাপাশি। না না না, মক্কা শরীফ থেকে মদিনা শরীফটা পাশাপাশি না, প্রায় 370 মাইল। 370 মাইল, ওটা প্রায় 500 কিলোমিটারের উপরে রাস্তা। যারা হাজী সাহেবেরা গেছেন দেখেছেন। জি, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতে প্রায় কম বেশি 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে বাসে করে যেতে। ওখানের বাস খুব দ্রুত গতিতে যায়, ভালো পিকআপওয়ালা বাস, এসি ওয়ালা বাস, এয়ার কন্ডিশনের বাস। সে বাস 100, 110, 120, 90, 80 তে দৌড়া ছুটছে, তারপরও সময় লাগছে কত? জি, প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। বুঝতে পারছেন তার মানে কত দূর? আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর দয়া। সেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পর্যন্ত জমজম পানি আরব সরকার মাটির নিচে দিয়ে টেনে নিয়ে গিয়ে একেবারে মদিনা শরীফ পর্যন্ত জমজম পানি পৌঁছে দিয়েছে।
জমজম পানি, যে জমজম কূপটা জি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে, কেউ কেউ বা বলেছেন জিবরাইল ফেরেশতার গোড়ালির আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন শুকনো মরুভূমি থেকে পানি বের করে দিয়েছিলেন। যে জমজম কূপ, জি যে কথাটা বলতে বলতে চলে এসেছিলাম, সাফা মারওয়া সাই করতে হয় কেন? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই সাফা থেকে মারওয়ায় গিয়েছিলেন আর মারওয়া থেকে সাফা এসেছিলেন। কেন? ভালো করে শুনেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তিনার আহলিয়া হযরত হাজেরা, মা হাজেরাকে সাথে করে নিয়ে ওই মরুভূমির গরম বালুর উপরে রেখে দিয়ে চলে গিয়েছিলেন কি ইব্রাহিম আলাইহিস সালাম। মা হাজেরা বলেছিলেন আপনি কাদের ভরসায় রেখে, কার ভরসায় রেখে দিয়ে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলেছিলেন তোমাদেরকে আমি আমার আল্লাহর ভরসায় রেখে দিয়ে যাচ্ছি। পুত্র ইসমাঈল পানির পিপাসায় তেষ্টায় কলিজা ফেটে যাচ্ছে। মা হাজেরা থাকতে না পেরে সাফা থেকে মারওয়ার দিকে গিয়েছিলেন, মারওয়া থেকে সাফার দিকে এসেছিলেন, পাহাড়ের উপরে উঠেছিলেন, উঠে এদিক ওদিক পানি কোথায় পাওয়া যায়, পানি কোথায় পাওয়া যায় তাকাতে শুরু করেছিলেন। মারওয়া পাহাড়ের দিকে যেন একটা চিকচিকে ভাব, অনেক সময় যেমন গ্রীষ্মকালে দেখেছেন না, গরমের সময় রাস্তা দিয়ে বাইক চালাচ্ছেন, চার চাকা চালাচ্ছেন, দূরে যেন একটা চিকচিকে ভাব, পানি পানি ভাব, দেখলে মনে হচ্ছে পানি আছে, কিন্তু কাছে গিয়ে দেখেন পানি নাই। তো ওই সাফা থেকে মারওয়ার দিকে পানি আছে বলে মনে হয়েছিল, তাই তিনি মারওয়ায় গিয়েছিলেন, মারওয়া পাহাড়, ওখানে গিয়ে দেখলেন পানি নাই। আর একটা জায়গায় ছুটেছিলেন, সেই জায়গাটায় এখনো পর্যন্ত সবুজ বাতি লাগানো আছে, গ্রিন কালারের বাতি। ওই জায়গাটায় মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটেছিলেন, দৌড়েছিলেন। এইজন্য পৃথিবীর প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গায় ছুটতে হয়। ওখানে গিয়ে দেখলেন পানি নাই। পানি না থাকার কারণে তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমার শিশু বাচ্চাকে কেউ যদি তার উপর আক্রমণ করে, কেউ যদি না জানি আমার শিশুটা হয়তো পানির অভাবে যদি মারা যায়। আবার মারওয়া থেকে সাফায় ছুটে এসেছিলেন, এসে দেখলেন শিশু ঠিকই আছে। তো এইভাবে দৌড়েছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা হাজী সাহেবকে ওই জায়গায় দৌড়াতে হয়, সাফা থেকে মারওয়া সাই করতে হয়। এটা প্রত্যেকটা হাজী সাহেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে ওয়াজিব করে দিয়েছিলেন। জোরে বলবেন না? পানি যখন মিলছে না, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রব্বুল আলামিন আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে, কেউ কেউ বলেন জিবরাইল ফেরেশতার পায়ের আঘাতে, শুকনো মরুভূমির ভেতর থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন গরম বালুর ভেতর থেকে পানি, আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পানি বের করে দিয়েছিলেন। পানি যখন বেরোলো, পানি চারদিকে ছড়িয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদা করেছিলেন, করে ওই সময় বালু দিয়ে ঘিরে দিয়েছিলেন আর বলেছিলেন জমজম জমজম জমজম, রুক যা রুক যা রুক যা, তিনবার বলেছিলেন। সেই কূপটার নাম হলো জমজম কূপ। জোরে বলবেন না? সারা পৃথিবীর হাজী সাহেবেরা পানি নিয়ে গেলেও ওই জমজম কূপের পানি কিন্তু শেষ করতে কেউ পারে না। এই কূপের বয়স 6 মাস, 1 বছর, 2 বছর নয়, প্রায় 4000 বছর হয়ে গেল ওই কূপের বয়স। আজও পর্যন্ত ওই কূপ আল্লাহর হুকুমে একভাবে সার্ভিস দিচ্ছে, পানি দিয়ে যাচ্ছে। কি বুঝলেন? জি জি, বাদশা খালেদের সময় ইয়াহইয়া গোত্রের মানুষেরা কতগুলো ডুবুরি ওই নিচে নেমেছিলেন। নেমে তারা কূপকে পরিষ্কার করতে গিয়ে তারা নিচে নেমে দেখলেন কত সুন্দর সুন্দর কালারের পাথর দেখা গিয়েছিল। তার মধ্যে একটা বড় পাথর দেখতে পেয়েছিল। ওই পাথরটার উপরে ট্যাগ করা আছে আল্লাহর নাম। ওই পাথরটার উপরে সুন্দর করে আল্লাহর নামটা উৎফুল্লিত আছে। তারা দেখতে পেল ওই পাথরের উপরে, বড় পাথরের উপরে আল্লাহর নাম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জমজম কূপ থেকে তারা এসে বাদশা খালেদকে এসে সংবাদটা, খবরটা পাঠিয়ে দিয়েছিলেন। সেই কূপ আজও পর্যন্ত পানি কেউ বন্ধ করতে পারেনি। জি, বর্তমান আরব সরকার
সেই কূপের পানি ভারী মোটর লাগিয়ে দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৮,০০০ লিটার পানি তোলা হয় প্রতি সেকেন্ডে। এরপরও কূপের পানি শেষ করতে পারেনি। আপনি মক্কা শরীফে যাবেন, সব জায়গায় জমজম পানি পেয়ে যাবেন। মদিনা শরীফে যাবেন, সব জায়গায় জমজম পানি পাবেন। এই জমজম পানি গোটা মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীর হাজিরা নিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত জমজম পানি কিন্তু কেউ শেষ করতে পারেনি। পানি যদি নিচের দিকে নেমে যায়, মুহূর্তের মধ্যে মাত্র 10 থেকে 11 মিনিট সময় লাগে। 11 মিনিটের মধ্যে আমার আল্লাহ আবার কূপটাকে একেবারে পানি দিয়ে পরিপূর্ণ করে দেন, কূপের মুখ পর্যন্ত পানি চলে আসে। এজন্য জমজম কূপের পানি যদি নেক নিয়ত করে মানুষ খায়, আল্লাহ তার বিমারকে ভালো করে দেয়, শিফা দেয়, তার রোগটাকে আল্লাহ নিরাময় করে দেয়, যদি তার নিয়ত ঠিক থাকে। জি চলুন, যে কথা আপনাদের বলতে বলতে চলে এলাম, সেই বাদশা বললেন, আমি আলেমদের নির্দেশ ছাড়ার কোনো কাজ করব না। মনে আছে তো আপনাদের? আমি আলেমদের নির্দেশ ছাড়ার কোনো কাজ করব না। চলুন এবার আপনারা যেটা বলবেন সেটাই করব। আল্লাহর আলেম বান্দারা ইনজিল কিতাব পড়ে দেখলেন, বাদশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে যেতে হবে। চলুন সেই মদিনা শরীফটা আমরা একটু ঘুরে আসি, কেমন লাগে দেখি। চলেন। এই তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কে দিবে বাবা, আল্লাহর আলেম বান্দা থাকতে না পেরে সাথে করে নিয়ে বাদশাকে নিয়ে আগাতে লাগলেন। বেশ কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে বেশ কিছু দূর যাওয়ার পরে এইভাবে যেতে 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 দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে যেতে 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 তারা মদিনা শরীফে গিয়ে পৌঁছালে। মদিনা শরীফে পৌঁছাবার পর আর হবে না, আল্লাহ নিয়ে ফের অন্যদিন হবে এখন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। সংক্ষেপ করলাম, কথা বুঝতে পারছেন, কারণ আপনাদেরকে আর কষ্ট দিতে চাইনি, আর আমারও পেছন টান আছে, আবার ছুটতে হবে। আর ভাইরা যখন খাতাও নিয়ে এসেছে, আমি কিছু বলতে পারি না, না বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। মসজিদের জন্য কোথা লোক টাকা পাবে বলেন দেখি, কোথা মানুষটা। এরপরে আমার মনে হচ্ছে আর লোক জলসা শুনতে যাবে না। বাস্তব বলছি, সব জায়গায় বলছে খালি দাওয়াত দাও। জলসা হলো চাইছে, মসজিদ মাদ্রাসার ব্যাপারটা হলে তো আলাদা ব্যাপার, ওগুলো তো করতেই হবে, কিন্তু জলসা করলেও লোক বলছে দাও। আবার একবার দুবার নয়, যে কটা বক্তা হয় যিনিকে দাওয়াত করছে সবাইকে দিয়ে তুলাচ্ছে। কি বুঝলেন? আমি বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আখিরি দোয়ায় উঠেছি। আমার আগে 5টা বক্তা হয়ে গেছে, শেষে আমি উঠেছি। আমাকে উঠার পরে খাতা পাতা নিয়ে এসে বলছে, হুজুর এবার বলেন চাঁদা। আমি একবার চাঁদা বলতেই লোক দেখি তেরে বেড়ে রেগে উঠে বেরিয়ে যাচ্ছে। আমি এরকম কেন হলো, এরকম তো হয়নি। তখন একজন লোক সামনে থেকে বলছে, হুজুর আপনার আগে 5টা বক্তা ছিল, 5টা বক্তার সঙ্গে চাঁদা তুলেছে, আপনাকে 6 নম্বরে বলেছে। সকাল হলে বউ বলছে টাকা দাও, বাইরে যেতে হবে। কথা বলেন না কেন? ছেলে স্কুলে যাচ্ছে, আব্বা টাকা দাও। সবজি কিনে নিয়ে এসো, টাকা দাও। মাছ কিনে নিয়ে এসো, টাকা দাও। রাতের বেলা এই দক্ষিণ পাড়ায় এলে টাকা দাও, উত্তর পাড়ায় গেলে টাকা দাও, পূর্ব পাড়ায় গেলে টাকা দাও। আবার ঘুম থেকে ভেঙে একটু বাইরের দিকে গেছেন, একটা মারুতি ভ্যান এসে দাঁড়িয়ে গেল, ভাই আল্লাহর রাস্তে কিছু দিয়ে যান ভাই, দুনিয়াটা বেশি দিন নয়, আখিরাতের কথা ভাবুন ভাই। সেখানে বলছে টাকা দাও। কথা কি ভুল বলছি বাবা? আরে কথা বলেন না কেন? জি ভুল বলছি? হ্যাঁ, দোয়া করেন। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলো হবে না ভাই, হবে। আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করছি, নিয়ত করেছি, ওই জন্য যা হবে আল্লাহর ভরসায় নিজেই নেমে যায়। জায়গা কিনে আল্লাহর নাম নিয়ে তৈরি করছি। আপনারা দোয়া করবেন, অনেকটা কাজ আগিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন করিয়ে দেন।
বিলও ছাপাইনি, কারো দরজা দরজা যাবো নিয়ত করেছি, কোথার লোক দেবে? তবে একটা কথা শোনে, একটা কথা শোনে, মাদ্রাসা মসজিদ হলে সেগুলোর কিন্তু একটু ব্যাপারটা একটু আলাদা। মাদ্রাসা মসজিদ সেগুলো কিন্তু একটু ভিন্ন ব্যাপার, ওই ব্যাপারটা একটু আলাদা। কেন বলেন তো? মাদ্রাসা মসজিদ হলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আলাদা দৃষ্টি দিয়ে দেখতেই হবে, কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে গিয়েছিলেন, যে মসজিদে কুবা বলছিলাম, প্রথমে যে মসজিদটা তৈরি করেছিলেন সেই মসজিদটা হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক মসজিদ তৈরি করেছেন। মক্কা শরীফে আপনি যাবেন, মসজিদে বেলাল পাবেন, মসজিদে আবু বকর পাবেন, মসজিদে ওমর পাবেন, কত মসজিদ। সুতরাং পৃথিবীর জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ চালিয়ে নিচ্ছে, কথা ঠিক কিনা? ভুল বলেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সবাই তো আল্লাহ সেই সামর্থ্য দেয়নি, কথা বলে দেখেন, সবার আল্লাহ সেই সামর্থ্য দেয়নি যে একা করবে। যার আল্লাহ ক্ষমতা দিয়েছে সে একা করবে ইনশাআল্লাহ, কিন্তু সবাইকে তো আল্লাহ সেই সামর্থ্য দেয়নি। এবারে 10 জনের দানেতে আল্লাহ করিয়ে নেবেন, উঠে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? কেন? মসজিদের দান অবশ্যই দিতে হবে। আও বানা মসজিদান, পৃথিবীর জমিনে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায়, একটা যদি মসজিদ তৈরি করে যায়, একা করতে পারেনি, 5 বস্তা সিমেন্ট দিয়েছিল, 5টা হাজার টাকা দিয়েছিল, 2 বস্তা সিমেন্ট দিয়েছিল, 1 গাড়ি মাটি বালু দিয়েছিল, তাও পারেনি এক ঝোড়া বালি মাথায় করে বহন করে নিয়ে গিয়ে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে এটা সাদকায়ে জারিয়ার কাজ হিসেবে আল্লাহ কবুল করে নিয়ে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব জারি রেখে দিতে পারে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু একটা কথা, প্রত্যেক জায়গায় জলসাই খালি দাও দাও চাঁদা তুললে হবে না। মসজিদের জন্য বলে ঠিক আছে, মাদ্রাসার জন্য ঠিক আছে, জলসার জন্য আমি বলছি, বিভিন্ন জায়গায় বলছি যে জলসার জন্য চাঁদা তুলুনি ভাই, জলসা করা ফরজ নয়, ওয়াজিব। যদি ক্ষমতা না থাকে অন্য জায়গায় জলসা শুনতে যাও। এক জায়গায় আছে কমিটি 1000 টাকা পর্যন্ত চাঁদা দিচ্ছে না, খালি পাবলিকের উপর এরকম জায়গা আছে। তো বলেন পাবলিক কত দেবে? আপনারা তো খেটে খাওয়া মানুষ, কত পাড়ায় পাড়ায় জলসা শুনতে যাচ্ছেন, কত গ্রামে জলসা আছে, কত দেবেন আপনারা? এজন্য আমি বলছি যে ক্ষমতা যদি থাকে, নিজেরা সদস্যরা যদি অ্যাক্টিভ হয়ে নিজেরা যদি চাঁদা বাড়িয়ে হ্যাঁ জলসা করতে পারেন আলহামদুলিল্লাহ, আর না পারলে অত চাপ নিতে হবে না, সেই লোকের উপরে বসে থাকবেন, লোক দিলে তবে হবে, ওরকম করে হয় না। তবে একটা কথা বলি শোনেন, মাদ্রাসা হলে মসজিদ হলে আপনাকে দেখতেই হবে। কেন? পৃথিবীর জমিনে যত মাদ্রাসা মসজিদ সব কিন্তু আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে নিচ্ছেন, কথা বলেন ঠিক কি না? কথা বলেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। সুতরাং নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য দিতেই হবে। কেন? আমার নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা, তিনিও এইভাবেই চাঁদা তুলেছিলেন সাহাবীদের কাছ থেকে, মদিনার মানুষদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন। মদিনার মা, বোন, বেটি, খালা, নানিগুলো, মদিনার মেয়েরা কানের মাকড়ি খুলে, হাতের বালা খুলে, নাকফুল খুলে, কানের দুল খুলে সব রাসূলুল্লাহর কদমে পৌঁছে দিয়েছিলেন এই দিনকে কায়েম করার জন্য। কথা বুঝে আসছে? যাই হোক, বাদশা তাবে আউল হামিরির কথা বলছিলাম, বলতে বলতে ছেড়ে দিলাম। যাই হোক, আল্লাহ নিয়ে এলে ফের কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহ মৌকা দিলে হবে। এখন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।